প্রিয় আসমা, জানি না কি হালে আছো, আমি কিন্তু তোমারে ছাড়া ভালো নেই। তোমারে এক নজর দেখার জন্য মনটা ছটফট করতেছে। তাই তোমারে আর বেশি দিন অপেক্ষা করতে হইব না। গত 2 মাসের বেতন পাইছি, আমাদের থাকার জন্য একটা জায়গাও দেখছি। এইবার আর কেউ আমাকে দুইজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াইতে পারবো না। তুমি শুধু একটু সাহস করে নবগ্রাম বাজারে আসবা, আমি যাইয়া তোমারে নিয়ে আসবো। আর আমারে কবে আসতে পারবা সেটা চিঠির মাধ্যমে জানাইও। আমি কিন্তু তোমার ছাড়া বাঁচুম না আসমা। তোমার চিঠির অপেক্ষায় থাকলাম। প্রিয়, তোমার শিপন। কোথায় আমি, কোথায় তুমি, সুখ যে নিরুদ্দেশ, দুঃখ লুকাই কার পানেতে, আমি যে নিঃশেষ। কি দোষ ছিল ভালোবাসায়, জানে না এই মন। তুমি ছাড়া একলা একা কাটে না এই ক্ষণ। উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি, শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি। উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি, শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি। এক জীবনে একজনই তো ছিল আপনজন, এমন কেন করলে বিধি, হে কেমন নিয়ম। আমার চেয়েও দুঃখ কি তো হইল রে আপন, তাই বুঝি আজ অভিমানে শূন্যে বিচর। উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি, শূন্য কি ব্যাপার, কতদিন পার হয়ে গেল, এখনো কোনো চিঠি আসলো না। আসমা কি আমারে ভুলে গেল? না, এমনটা তো হওয়ার কথা না। আসমা তো আমারে কথা দিছিল, সে আমারে ছাড়া অন্য কারো হইব না, আমিও আসমারে ছাড়া বাঁচুম না। তাইলে কি আসমার কিছু হইল? এখন আমি কি করে বলবাছি। তোরা সবাই একটু বাইরে যা, আমার একটু কাজ আছে। আচ্ছা চলো যাই। ওয়ালাইকুম সালাম।
ভাই অবস্থা কিন্তু খুব ভালো মনে হইতেছে না। ওই যে শিপুনা পোলাটা এত ভালো না, বেদব পোলা। না গ্রামে আসেনি, কিন্তু তাড়াতাড়ি বিয়ের কাম শেষ করতে হবে। বরযাত্রী কত? না চলে আস। আপা তোমরা সবাই কই? তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আসমা আপা বিষ খাইছে। মানে কি ভাই বিষ খেয়েছে? কি হচ্ছে? ওরা দিলি একলা করে